প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে নতুন উদ্যোক্তা হাঁস খামার করে লস খায় কেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। নতুন উদ্যোক্তাদের কি কি ভুল হয় আর কি কি ভুলে তারা খামার করে তারা লসের সম্মুখীন হয়, কি কারণে খামারিরা লস খায়, এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। নতুন যারা খামারি হয় তাদের কিছু কিছু ভুল আছে, সেইগুলো ভুলের মাসুল তাদের দিতে হয় ঠিক ব্যবসার শেষ পর্যায়ে। যেমন প্রথমে তারা একটি জায়গা নির্বাচন না করে, পরিকল্পনা না করে তারা খামার প্ল্যানটা শুরু করে এবং পরবর্তীতে তারা লসের সম্মুখীন হয়। তো কী কী বিষয় ভুল করে সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে হাঁসের জাত নির্বাচন। হাঁসের যে বাচ্চা যখন নেবেন সেই সময় আপনাকে জাত নির্বাচন করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার যে আপনি মাংস উৎপাদনের জন্য করবেন নাকি ডিম উৎপাদনের জন্য করবেন। যদি মাংস উৎপাদনের জন্য করেন সেক্ষেত্রে আপনার পুরুষ হাঁসা যেগুলো বলে, পুরুষ হাঁসগুলো বাচ্চা নেবেন, বাছাই করে পুরুষ হাঁসের বাচ্চাগুলো হেঁচারিতে পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যারা ডিম উৎপাদন করবে তাদের শুধু খাকি ক্যাম্বেল এ গ্রেডের সুস্থ সবল মহিলা হাঁস যেগুলো আছে, মহিলা হাঁসগুলো আপনারা নির্বাচন করবেন। প্রত্যেকটা হেঁচারি বা প্রত্যেকটা জায়গায় পুরুষ এবং মহিলা আলাদাভাবে বিক্রয় হয়। বাছাই করে তারা আলাদাভাবে হাঁসগুলো বিক্রয় করে। শুধু হাঁসের বাচ্চা নিয়ে আসলেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেল না। আপনাকে কি করতে হবে, জায়গা নির্বাচন করতে হবে বাচ্চা নিয়ে আসার আগে। ব্রুডিং কোথায় করবেন সেখানে যেন ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আলো বাতাস যেন লাগে এবং যদি ঠান্ডা থাকে সে সময় আপনাকে এই বিদ্যুতের যে বাল্ব আছে বাল্ব দিতে হবে। এগুলো কিছু কিছু বিষয় আছে, সেইগুলো বিষয় আপনাকে টেকেল দিতে হবে। তো বাচ্চা যখন আপনি নির্বাচন করলেন, বাচ্চা নিয়ে আসলেন, ব্রুডিং করলেন, করার পরে আপনাকে কী করতে হবে যে এই হাঁসগুলোকে ঔষধ ঠিক মতন পরিচর্যা করলেন। পরিচর্যা করার পর আপনি ওষুধ দিবেন, খাবার পরিমাণ মতন দিবেন। যেমন প্রথম আমার এই ওষুধ এবং খাবার দুটোই ত্রুটি ছিল, আমি বুঝতে পারিনি। বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখেও অতটা বোঝা যায় না। তো আপনারা প্রথমে যে খাবারগুলো দিবেন, কি খাবারগুলো দিবেন, প্রথমে জিরো বাচ্চা যখন নিয়ে আসবেন জিরো বাচ্চার খাবারটা আলাদা, এবং যখন জিরো বাচ্চার এক কথাতে 7 দিন, প্রথম 1 থেকে 2 দিন যে খাবারটা দিলেন, 2 দিন পর থেকে আপনার যে 15 দিন পর্যন্ত যে খাবারটা দিবেন সেই খাবারটা আলাদা, 15 দিন পর থেকে সেই খাবারটা আলাদা। এভাবে খাবার এগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। তো আপনারা কি করতে হবে, হাঁসের জাত নির্বাচন করলেন, ব্রুডিংয়ের যে কাজগুলো আগে কমপ্লিট করে রেখে দেবেন, যেখানে বাচ্চাগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর বাচ্চাকে কী খাওয়াবেন এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। আবার এমন সময় আপনি হাঁস তুলবেন না যে সময় দেখা যাচ্ছে যে আবদ্ধ করে আপনাকে দীর্ঘ সময় খাওয়াতে হয়। সেই সময় যদি হাঁসটা আপনি উঠান, হাঁসের বাচ্চা যদি উঠান বা খামার করেন, সেই সময় আপনার অনেক খরচটা বেশি হবে, খাওয়া খরচটা বেশি হবে। আর খাওয়া খরচটা বেশি হলে আপনাকে পরবর্তীতে হাঁসের বাজারটা না পান, সেক্ষেত্রে আপনার খুব একটা লাভ হবে না। যেমন আমার যেটা হয়েছিল, ঠিক আপনি বৈশাখ মাসের প্রথম দিকে যদি বাচ্চা নেন বা চৈত মাসের শেষের দিকে বাচ্চা নিলেন, 15-20 দিন আপনি ফিড খাওয়ালেন। ফিড খাওয়ানোর পর আপনি যখন উন্মুক্ত হবে মাঠে ছেড়ে দিলেন, ফ্রি খাবার খেয়ে আপনার হাঁসগুলো হয়ে গেল, বড় হয়ে গেল। তো সেখানে যদি আপনি বাজারের একটা খারাপও যদি যায়, তাও দেখা যাচ্ছে আপনার লাভ থাকবে। আবার আরেকটি ব্যবসা আছে, সেটা হচ্ছে শীতকালীন সময়। শীতকালীন সময় যেমন পুরুষ হাঁসের দামটা বেশি যায়, 600 টাকা 700 টাকা পর্যন্ত বাজার যায়। সেই সময় আপনি দেখতে হবে যে 4 থেকে 5 মাস লাগে আপনার হাঁস রেডি করতে। তো এমন সময় আপনি হাঁসটা উঠাবেন, বাচ্চাটা উঠাবেন, হাঁসের বাচ্চা যেন আপনি এই পৌষ মাস মাঘ মাসে যেন 5 মাস পূর্ণ হয় এবং সেই হাঁসটা যেন খাওয়ার উপযোগী হয়, তাহলে আপনি বাজার পাবেন।
আবদ্ধ করে খাওয়ালেও দেখা যাচ্ছে যে ওই সময় শীতের সময় একটা বাজার পাবেন। কিন্তু এই যে আপনার শ্রাবণ ভাদ্র মাসে যেগুলো হাঁসগুলো বিক্রি হয় সেইগুলো হাঁসের মানে বাজারটা কম থাকে। কী জন্য কম থাকে? যেহেতু চারে মুখে অ্যাভেলেবল হাঁসের মানে বাচ্চা নেয় ঠিক এক সময়, এবং একই সময় হাঁসগুলো মানে বিক্রয় উপযোগী হয়ে যায়। মানে চাহিদার চাইতেও যোগানটা বেশি, মানে উৎপাদনটা বেশি। চাহিদার চাইতেও উৎপাদনটা বেশি হওয়ার জন্যে দেখা যাচ্ছে যে আপনার দামটা কম যায়। চারদিকে যায় যে আপনার যে একটা হাঁস 1 থেকে 120 টাকা বা 150 টাকার মধ্যে আপনি রেডি করতে হবে। আর আপনি যদি 300 টাকা বা 350 টাকা যদি হাঁস বিক্রি করতে পারেন পার পিসে, বা 400 টাকা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ভালো টাকাই লাভ হবে। কিন্তু শীতকালীন সময় যখন আপনি হাঁসটা করবেন, দীর্ঘ সময় আবদ্ধ করে রাখতে হয়, ফিট বা ধান খাওয়া খরচ বেশি পড়ে। কিন্তু ওইদিকে আবার দেখা যাচ্ছে শীতকালীন সময় বাজারটা ভালো যায়, গড়ে বাজার ঠিক আছে। কিন্তু এই সময়টুকু যদি আপনি যে মানে শ্রাবণ ভাদ্র মাসে যদি আপনার হাঁসটা যদি রেডি হয়ে যায়, বিক্রয় উপযোগী হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অল্প টাকায় হাঁসগুলো রেডি করতে হবে। 1 থেকে 150 টাকার মধ্যে হাঁস রেডি করলে পরবর্তীতে আপনার যদি 300, 350, 400 করে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডবলেরও বেশি আপনার লাভ হবে। কিন্তু আপনাকে উন্মুক্ত করে খাওয়ালে আপনি নিজেকে শ্রম দিতে হবে। তো হাঁস বিষয়ে বিস্তারিত আপনারা কমেন্টস করবেন, এবং আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন আপনি ফোন দিয়ে পরামর্শ করবেন। এবং আরেকটি কথা, কিছুদিনের মধ্যেই এই খামারের হাঁসের ডিমগুলো হেতারিতে বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা বিক্রি করব। অল্প দিনের মধ্যেই আমার এই বাচ্চাগুলো রিলিজ হবে, বের হবে। আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করব। আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন, করে এই গেটে সুস্থ সবল পুরুষ এবং মহিলা সকল ধরনের বাচ্চা পাওয়া যাবে, সকল ধরনের বাচ্চা পাওয়া যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।